হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুইটি, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি একটা মেয়ের মা হয়ে ওঠা, এমনকি বাচ্চা ছেলে কি মেয়ে হওয়া নিয়ে কিছু বলতে চাই। একটা মেয়ে থেকে মা হয়ে ওঠা অতটাও সহজ নয়, বুঝলে বন্ধুরা। মেয়ে অবস্থায় তার কোনো চাপ দায়িত্ব বলে কিছু থাকে না। সে নিজের মতো লাইফস্টাইল মেনটেন করে, তারপরে হয়ে যায় বিয়ে, সংসার, তারপরেই সেই মেয়েটা ধীরে ধীরে মা হয়ে উঠতে শুরু করে। সে শ্বশুরবাড়িতে এসেই বোঝে যে আমি মেয়ে থেকে মা হয়ে উঠেছি। মায়ের সমস্ত কাজকর্ম, দায়িত্ব, সমস্ত কিছু নিয়ে ওঠা। একটা মায়ের কাছে মেয়ে যা কিছু না শিখে আসে, শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু শিখতে হয়। ভালো খারাপ সব নিয়েই তো সংসার, তাই না? তো মেয়েদেরকে মা এক রকমের শিক্ষা দেয়, শাশুড়ি আরেক রকমের শিক্ষা দেয়। একটা মেয়ে মায়ের কাছে যা শিক্ষা পায় তা সংসার চালানোর মতো নয়। সংসার চালানোর শিক্ষাটা তো শাশুড়ি মায়ে দেয়, তাই না? শাশুড়ির কাছে সমস্ত শিক্ষা সে অর্জন করে। আর মায়ের কাছে কার সাথে কি কথা বলতে হয়, কেমনভাবে কি করতে হয় ব্যবহার, সে বাড়ির কাছে কিছু পারিবারিক শিক্ষা নিয়ে আসে। সেটা পরিবার, একটা সংসার চালানোর মতো না। আর শাশুড়ির কাছে শিক্ষা পায় সংসার কিভাবে চালাতে হয়, সংসারের কিভাবে দায়িত্ব নিতে হয়, সমাজে কিভাবে ওঠা বসা করতে হয়, কোথায় কি কার সাথে কেমন ব্যবহার করতে হয়, সমাজে ওঠা বসা কেমন করে করতে হয়, কেমন পোশাক আশাক কোথায় পরতে হয়, কোথায় কি বলতে হয়, কোথায় না বলতে হয়, কখন কি করতে হয় না করতে হয়, সেসব শাশুড়ির কাছে শিক্ষা পায় মানুষ। তো সমাজের কথা বলতে গেলে একটা মেয়ে মা হয়ে ওঠে, সেটা সমাজ দেখে না। সমাজ দেখে সে ছেলে বাচ্চাটা, একটা মা ছেলে বাচ্চার জন্ম দিয়েছে না মেয়ে বাচ্চা। সমাজ বোঝে না ছেলে বা মেয়ে দুটোই সন্তান। মেয়ে হলে বলবে বাবা, মেয়ে হলো প্রথম সন্তান, সে আবার মেয়ে হলো। আর ছেলে হলে খুব খুশি, তাতে ছেলে কালো হলেও ঠিক আছে, কোনো ডিফেক্ট হলেও ঠিক আছে। কথায় কি বলে, সোনার আংটি বাঁকাও ভালো। আর মেয়ের সমস্ত গুণে নিপুণ না হলেও তাও বলবে সে মেয়ে হয়েছে, সে মেয়ে হয়েছে, নাক ছিটকাবে। এখনও সমাজ নাক ছিটকায়, এখনও সমাজ এতটাই পিছিয়ে পড়ে আছে, নাক ছিটকাতে থাকে আর বলে মেয়ে তো, সে তো পরের বাড়ি চলে যাবে, তার তো আর, সে তো আর নিজের বলে কিছু থাকলো না, মেয়ে হয়েছে। কেউ কেউ কাঁদতেও শুরু করে দেয় যখন শোনে সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। ওটা শুনে পরে অনেকে কাঁদতে শুরু করে দেয় যদি শোনে সে মেয়ে হয়েছে। অনেক পরিবার চায় যে প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান হোক, সে ছেলেই হোক। তো সেক্ষেত্রে কিছু কিছু ফ্যামিলি কাঁদতেও শুরু করে দেয় শুনে যখন যে মেয়ে হয়েছে। তো সন্তান তো দুটোই সমান। মা যখন জন্ম দেয় তখন মেয়ে সন্তানের জন্ম দিতে কি বেশি কষ্ট হয় না ছেলে সন্তানের জন্ম দিতে বেশি কষ্ট হয়? আমার মনে হয় দুটোরই সমান কষ্ট। পেটে যখন থেকে আসে তখন থেকে সমপরিমাণ কষ্ট উপভোগ করতে হয়, ছেলের বেলা বা মেয়ের বেলা দুটোতেই। ছেলেদের কষ্ট হয় বা মেয়েদের কষ্ট হয়, ছেলেদের কষ্ট হয় না, এসব তো কোনো কিছু নয়। সমানভাবে ছেলে মেয়ে দুটোকেও মানুষ করতেও সেম খরচ। এখন আজকালকার দিনে ছেলে মেয়েদের মানুষ করতে ছেলেদের ক্ষেত্রেও যা খরচ হয় মেয়েদের ক্ষেত্রেও। ছেলে এগিয়ে মেয়ে পিছিয়ে পড়ে থাকলে তা তো হবে না। সবাইকে সমানভাবে মানুষ করতে হবে, তৈরি করতে হবে। তো মেয়ে ছেলের মধ্যে ডিফারেন্স করে কিছু লাভ নেই। ছেলে হোক বা মেয়ে, দুটোকে যত্নে ভালোবেসে সমাদরে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। তাকে মানুষের মতো মানুষ করে দিলে তাকে আর পিছন ফিরে তাকাতে হবে না।
সে নিজে যদি তৈরি করে নিতে পারে, ব্যাস আর কিছু লাগবে না। এখনকার দিনে সোনার যা দাম বেড়েছে, তো একটা মেয়েকে যদি 10 ভরি সোনা দেওয়া হয় বিয়েতে, তার থেকে আমার মনে হয় 10 ভরি সোনার দাম এখন 10 লাখ টাকা আজকালকার মার্কেটে। তো 10 ভরি সোনা দিয়ে বিয়ে দিয়ে দেওয়ার থেকে সে মেয়েকে একটা, যদি সে চাকরি না পেলো, তাকে একটা ব্যবসা চালু করে দিলেই তো ভালো হয়, তাই না? যদি বিয়ে না চালাও হয় তাহলে কিছু করে দরকার নেই। তো সেক্ষেত্রে ব্যবসা চালু করে দিলে পরে সে তো করে খেতে পারবে, তাই না? এমনকি তাকে একটা নিজের বাড়ি বানিয়ে দিলেও, একটা মেয়েকে নিজের বাড়ি বানিয়ে দেওয়া ভালো। মেয়েদের শুনেছি নিজের বাড়ি বলতে কিছু হয় না, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। তো মেয়েদের একটা নিজের বাড়ি বানিয়ে দিলেও, বিয়েতে একটা বাড়ি গিফট করলে সেটা তার মেয়ের নিজের থেকে গেল। তাহলে সে জোর গলায়, যদি শ্বশুরবাড়িতে ঝামেলাও হয়ে থাকে, ঝগড়াও হয়ে থাকে, সে ওই বাড়িটায় গিয়ে উঠতে পারবে নির্দ্বিধায়। তাকে বলার মতো কেউ থাকবে না যে শ্বশুর বাড়িতে থাকছিস, ঝামেলা হয়েছে তো বাপের বাড়িতে কেন থাকছিস বা কিছু। সে তখন নিজের বাড়িতে থাকতে পারবে। এমনকি কোনো ব্যবসা চালু করে দিলে সে নিজে করে খেতে পারবে। তাকে কেউ গলা তুলে বাজে কথা বলতে পারবে না যে সংসার করে কোনো বাড়িতে এসেছিস কেন। সে তাকে গলা তুলে কেউ কিছু বলতে পারবে না যে ঝামেলা হয়েছে, বাপের বাড়িতে পড়ে আছিস। বাপের বাড়িতে পড়ে থাকা সেটাও একটা শোভনীয় নয়। অনেকে খারাপ চোখে দেখে, সমাজ খারাপ চোখে দেখে। কিন্তু মেয়েটা যাবে কোথায়? একটা বাড়িতে ঝামেলা হলে সে যাবে কোথায়? সে তো বাপের বাড়িতেই যাবে, তাই না? তো সমাজের চোখে, আর সবসময় সমাজ একটা জিনিসই দেখে, মেয়েরা মানে ঝামেলার অশান্তি হয়েছে মানে মেয়েরই দোষ। সব দোষটা যদি মেয়েরই হয়, ছেলে কিছুই করে না। এক হাতে তালি বাজে কখনো? একটা বাড়িতে ঝামেলার জন্য একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় কি ওই বাড়িটায় অশান্তি লাগাতে, ঝামেলা করতে? এটাই কি হয়? এটাই সমাজ? মেয়েরও একটা, সে নিজের বাড়ি থেকে বাপের বাড়ি সবাইকে ত্যাগ করে এসে পরে কি তোমার বাড়িতে ঝামেলা করতে আসছে? এটা তো নয়, এটা তো হয় না। ঝামেলা একতরফা হয় না, দুতরফায় হয়। কোনো কিছু কথা মতের অমিল থাকলেই ঝামেলা হয়। তো সেক্ষেত্রে মেয়েদের দোষ দেওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত নয়। দোষ সমান থাকে, সবারই থাকে, এক দোষে কিছু হয় না। তো বন্ধুরা, মেয়ে ছেলেদের মধ্যে ডিফারেন্স করে কিছু লাভ আছে? ছেলে মেয়ে সবারই সমান অধিকার যেমন রয়েছে। একটা মেয়ে মা হয়ে ওঠা এতটা সহজ কাজ নয়। একটা মেয়ের মা হয়ে ওঠা, মেয়ে থেকে মা হয়ে ওঠা খুবই কষ্টের। একটা সন্তানের কাছে তার মাকে যেমন ব্যবহার করবে পরিবারের লোক, সে সন্তানটা কিন্তু নিজের চোখে দেখছে। আর সেই ব্যবহার কিন্তু ফিরিয়ে দেবে পরিবারের। একটা সন্তান যদি ভালো মানুষের মতো মানুষ করতে চাও, তো মা বাবাকে সেইভাবেই ভালো ব্যবহার, স্বামী স্ত্রীর মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালো ব্যবহার থাকে, তবেই সেই বাচ্চা মানুষের মতো মানুষ হতে পারবে, নইলে একদমই নয়। ঘরের যদি শেকড়টা নড়বড়ে হয়, তো বাকি বাচ্চা কাচ্চারা হবে কি করে মানুষ? তাদেরকে তো মানুষ করতে হবে। মানুষের মতো মানুষ করতে হলে মা বাবাদের সমানভাবে করতে হবে। আজকালকার দিনে ছেলে মেয়ের ভেদাভেদ করাটা কোনো কিছুই নয়। ছেলেদের ক্ষেত্রে বলি, যদি ছেলে হয়, ছেলে বংশের প্রদীপ মেনে নিলাম, একটা বংশের প্রদীপ। আর মেয়ে তো দুটো বংশের প্রদীপ, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটো বংশেরই। তো সেক্ষেত্রে মেয়েকে বিয়ে দিলে নইলে বলে সমাজ যে শ্বশুরবাড়ি চলে যাবে। তার জন্যই মেয়ে কি করে প্রদীপ হবে? ছেলেই প্রদীপ, ছেলে বংশটা এগিয়ে নিয়ে যাবে। তো মেয়েও তো সমপরিমাণে অন্য বংশেও প্রদীপটা এগিয়ে নিয়ে যাবে, তাই না? আর ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেরা যদি চাকরি পেলো, বাইরে চলে গেল বিদেশে, তখন বাড়িতে থাকলো, নিজের বাড়িটা আগলে রাখবে? সেই সংসারে কি ছেলের দরকার আছে, মেয়েরও দরকার আছে, সবারই দরকার। ছেলের দরকার, মেয়েরও দরকার। কিন্তু সমাজকে একটা কথাই বলি,
যে সন্তান দুটোই সমান, সন্তান হয়েছে মানে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই। সন্তান সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, তো দুটো সন্তানকে সমানভাবে ভালোবাসুন, যত্নে আদরে মানুষের মতো মানুষ করে তুলুন। বাচ্চাদের কানে এটা ঢোকাবেন না যে তুই মেয়ে বলে সমাজের কাছে এটা মানে সমাজের এটা বলা উচিত নয় যে তুই মেয়ে হয়েছিস, তোর কিছু চাওয়া থাকতে নেই, পাওয়া থাকতে নেই, তোর জন্য জন্মদিন কেন পালন করা হবে, ছেলেদেরই হয় এইসব যেন না শুনতে হয়। সমাজে এখনো বলে যে মেয়েদেরকে বলে ভূতের আবার জন্মদিন, এই কথা যেন না শুনতে হয় সমাজের কাছে। আমার রিকোয়েস্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকে সমান ভালোবাসুন, সমানভাবে মানুষের মতো মানুষ করে তুলুন। আজকালকার দিনের একটা বাচ্চা মানুষ করা, ছেলে বা মেয়ে, মধ্যবিত্ত মানুষরা হিমশিম খেয়ে যায় তাকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য। তো ছেলে মেয়ে সবাইকে সমানভাবে ভালোবাসুন, এটাই বলার।